This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যারা এখানে রয়েছেন, যারা তৎপরতা দেখবেন, অ্যারেস্ট কথা বলবে, যা যা হবে, যেরমভাবে মুখ্যমন্ত্রী বলবেন, যেভাবে অ্যারেস্ট হবে। আমি এখন অবধি মুখ্যমন্ত্রীর কাছে এমন কোনো মন্তব্য শুনিনি বা এমন কোনো উক্তি শুনিনি যেটাতে আমাদের মনে সন্দেহ জাগতে পারে। পুলিশ প্রশাসন তৎপর, দুটোই দাবি, দৃষ্টান্তমূলক শাস্তি, যারা যারা জড়িত তাদের সবাইকে ধরতে হবে। দ্যার ইজ নাথিং কল্ড ইয়োর ভার্সেস সাজা হবে। যদি কোনো রকমের পুলিশ যখন ডায়েরি করতে গেছে, তারপরেও যারা পুলিশ ছিলেন তাদের ক্ষেত্রেও যদি কোনো ডিরেলিকশন অফ ডিউটি অর্থাৎ কোনো নেগলিজেন্স হয়ে থাকে, তাহলে তাদের বিরুদ্ধে অ্যাসেসমেন্ট হবে এবং পদক্ষেপ হবে। আর সেটা আমি বলছি না, সেটা মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন। দৃষ্টান্তমূলক শাস্তি, এবং দৃষ্টান্তমূলক শাস্তি কার? যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদের, এবং তার থেকে যদি বৃহত্তর কোনো নেক্সাস থাকে। এটা সামনে 4 জন আছে বলেছে 4 জনই আছে, সেটা কিন্তু নয়। আমি কথা বলে অন্তত যা বুঝতে পেরেছি, এটার পেছনে একটা বড় র্যাকেট আছে। এবং এর আগেও এরকম বহু ধরনের ঘটনা, যেখানে খোঁজ পাওয়া যাচ্ছে না অনেকক্ষণ ধরে, নানান ক্ষেত্রে পুকুরে জিনিস পাওয়া যাচ্ছে, হার পাওয়া যাচ্ছে, চুরি পাওয়া যাচ্ছে, এইসব ধরনের ঘটনা ঘটেছে। কিন্তু পুলিশ আগের সরকারের ক্ষেত্রে যখন কাজ করেছে সেখানে একটা রিলাক্টেন্স ছিল। এখানে যেটা দাবি সেটা হচ্ছে প্রথমত যে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। যারা যারা জড়িত অলরেডি আপনারা জানেন অ্যারেস্ট হচ্ছে, যারা বাইরে রয়েছে তাদেরকেও ধরতে হবে এবং এটার মূল থেকে উৎখাত করতে হবে এই র্যাকেটটাকে। এটা হচ্ছে প্রথম। আমি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করব আপনাদের মাধ্যমে, এবং আজকে যখন ওনার সাথে আমার কথা হবে আমি এটা নিয়ে ওনাকে বলবো, অবগত করব। এবং উনি যথেষ্ট সেন্সিবল, যথেষ্ট সেন্সিটিভ, এবং আমি বিশ্বাস রাখবো যে ফলসলি যেন কাউকে ইমপ্লিকেট না করা। আপনি কি মুখ্যমন্ত্রীকে চিঠি আমি চিঠি দেব, আমি লিখেছিলাম আগের দিন, এবং সেটা আমার এমপি প্যাড থেকে, আমি এখানকার স্থানীয় এমপি, এবং সেখান থেকে আমি এই চিঠি দেবো। এবং আপনারা জানেন যে আমরা গোটা দেশে চাই দৃষ্টান্তমূলক শাস্তি হোক এর মতো ঘটনার। এটা আমাদের, আমি দিল্লিতে ছিলাম এবং আমি রবিবার দিন এটা জানতে পারি। তারপরেই আপনারা জানেন যে মুখ্যমন্ত্রীর সাথে আমার সরাসরি কথা হয়। মুখ্যমন্ত্রী আমাকে আশ্বস্ত করেন যে তিনি ব্যক্তিগতভাবে এই ঘটনাটাকে মনিটর করছেন। এসআইটি গঠন হয়েছে, অ্যারেস্ট হচ্ছে, পরিবারের সঙ্গে তারা যোগাযোগে রয়েছে। এবং মুখ্যমন্ত্রী আমাকে বলেন যে তিনি মঙ্গলবার দিন আসছেন, ফলত তিনি আসার আগে যেন আমি একবার ঘুরে যাই এবং তারপরে ওনার সাথে আমি এসপি অফিসে দেখা করি। আমি সেই হিসেবে করেছি। আর আমি আবার বলছি, আমি যাদবপুরের মেয়ে, এবং বারুইপুরে এই মানুষগুলো যারা দাঁড়িয়ে আছে তারা সায়নী ঘোষকে ভরসা করে ভোট দিয়েছে। আমাদের মধ্যে যদি কোনো মান অভিমান থাকে, ওনারা 1000 বার আমাকে বলতে পারেন। আর আমাকে যদি কেউ, অন্যরা কোনো দল থেকে কেউ ভয় দেখানোর চেষ্টা করে যে আপনি এলাকায় যেতে পারবেন না, এখানে যারা দাঁড়িয়ে আছে তারা আমাকে কলরন করে বাইরে নিয়ে যাবে, সেটা আপনারা দেখতে পাবেন।